হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। আমরা ঔরঙ্গাবাদ থেকে এখন নাসিক যাব। ঔরঙ্গাবাদ থেকে নাসিক বাসে বা ট্রেনে যাওয়া যায়, তাছাড়া গাড়ি করেও যাওয়া যায়। আমরা বাই রোড বাসে যাব। এখন বেশ রাত হয়ে গেছে। ঔরঙ্গাবাদ থেকে স্টার্ট দিতে আমাদের অনেক দেরি হয়ে গেছিলো, তাই নাসিকে এসে পৌঁছাতেও অনেক দেরি হয়ে গেল। ফ্রেন্ডস, আমরা এখন নাসিকে এসে পৌঁছেছি। অনেকটা লম্বা জার্নি ছিল ঔরঙ্গাবাদ টু নাসিক। এবার এখানে এসে একটা হোটেল নিয়েছি। বেশ অনেকটা রাত্রি হয়ে গেছে। আমরা ডিনার করেই হোটেলে উঠেছি। হোটেলের রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ফ্রেন্ডস, দরজা খুলতেই এখানে বড় একটা বেড, কিং সাইজ বেড। এখানে টেবিল, চেয়ার, আমার লাগেজ রয়েছে, ওয়ার্ড্রপ করা রয়েছে। এপাশে টিভি, একটা সেন্টার টেবিল, আর এইদিকে হচ্ছে মিরর। মিরর অনেকটা বড় মিরর। পুরো ঘরটাই অনেক স্পেসিয়াস। সামনে দিকে গিয়ে ওয়াশরুম, ওয়াশরুমটা অনেকটা বড়। ওয়াশ বেসিন, প্রচুর স্পেসিয়াস রুমটা। আমার তো খুবই পছন্দ হয়েছে। আমরা যেহেতু ডিনার কমপ্লিট করেই ঢুকেছি, তাই এখন তাড়াতাড়ি আমরা শুয়ে পড়ব, কারণ কালকে ভোরবেলা উঠে আমরা যাব ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখতে। গুড মর্নিং ফ্রেন্ডস, কাল রাতে আমরা নাসিকে এসে পৌঁছেছি। আজ আমাদের নাসিকের সেকেন্ড ডে। তো ফ্রেন্ডস, আমরা রয়েছি নাসিকে। আজ আমরা দেখতে যাব ত্রম্বকেশ্বর। রেডি হয়ে গেছি সকাল সকাল উঠে। তো চলো সারাটা দিন কী কী করি দেখাই তোমাদের। তো ফ্রেন্ডস, এটা হলো আজকে আমার আউটফিট। আমি একটা সালোয়ার কামিজ পরেছি বেবি পিঙ্ক কালারের আর ক্রিম কালারের কন্ট্রাস্টে। এখন আমরা ত্রম্বকেশ্বর মন্দিরে যাব, রেডি হয়ে গেছি। নাসিক সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে বাস পাওয়া যায় ত্রম্বকেশ্বর আসবার জন্য, তাছাড়া গাড়ি হায়ার করেও আসা যায় ত্রম্বকেশ্বরে। ত্রম্বকেশ্বর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর একসাথে অবস্থান করে। বলা হয় যাদের কালসর্প দোষ আছে, এই ত্রম্বকেশ্বরে এসে পুজো দিলে পরে এই দোষ কেটে যায়। একবার জীবনে ত্রম্বকেশ্বর আসার চেষ্টা করেও, বিশেষ করে যাদের পুরনো কালসর্প বা আংশিক কালসর্প দোষ আছে,
তারা অবশ্যই একবার এখানে এসে পুজো দিও। সুদীর্ঘ লাইন পড়ে, তাই আমরা বেশ ভোর ভোর বেলাতেই রওনা দিয়ে দিয়েছি, কারণ অনেকটা পথ যেতে হবে আমাদের। চলতে ফিরতে আমরা নাসিক শহরটাকেও দেখে নেব। নাসিক শহরের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অতুলনীয়। দেখছো দূরে কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, আর এর মাথার চূড়াটা সরু হয়ে উপরে উঠে গেছে। সিটিটাও সুন্দর, বাড়িঘরগুলোও বেশ ভালো, আর চারিদিকে সবুজের সমারোহ, ক্ষেত, চারিদিকে গাছপালা প্রচুর। আর সময়টা বর্ষাকাল বলে আরও বেশি সবুজ লাগছে চারিদিক দেখতে। আর এই সবুজের মাঝখান দিয়ে আমাদের রাস্তা চলেছে নাসিক থেকে ত্রম্বকেশ্বরের দিকে। পথশোভা অতি চমৎকার, অতি মনোমুগ্ধকর। পাহাড়ি শহর নাসিক, দূরে দূরে দেখা যাচ্ছে পাহাড় আর চারিদিকে সবুজের সমারোহ, গাছপালা। তো ফ্রেন্ডস, আমরা ত্রম্বকেশ্বরে এসে গেছি। দেখো জায়গাটা। এবার আমরা মন্দির দর্শন করব। এখানে থাকার অনেক হোটেল আছে, তোমরা ইচ্ছা করলে এখানে এসে নাইট স্টেও করতে পারো। মন্দিরের আশেপাশে বিভিন্ন বাজেটের হোটেল আছে। দেখছো আমরা মাথায় ওম নমঃ শিবায় আঁকিয়ে নিয়েছি। মন্দিরের লাইনে এখন আমরা এন্ট্রি করছি। তো ফ্রেন্ডস, আমরা লাইনে ঢুকে গেছি। দেখো চারিদিকে খাঁচার মতো লোহার গেট করা রয়েছে। লোহার গেট দিয়ে ঘুরে 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 আমাদের ঢুকতে হবে। আমরা অনেক সকাল সকাল এসেছি, তাই লাইন একটু ফাঁকা রয়েছে। বেলা বাড়তেই ভিড় বাড়তে থাকে। তোমরা আসলেও যতটা সম্ভব সকাল সকালই আসবার চেষ্টা করবে, নইলে প্রচুর বড় লাইন হয়ে যায় এখানে। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে। আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আমাদের ঔরঙ্গাবাদ, নাসিক, ত্রম্বকেশ্বর, সিদ্ধি ট্যুর চলছে। ট্রাভেল সংক্রান্ত সুন্দর সুন্দর ভিডিও দেখবার জন্য চোখ রাখো ট্রাভেলার টুম্পা চ্যানেলে। আজ তাহলে এতটাই, দেখা হবে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে। বাই বাই, টেক কেয়ার।